তো গাইস, একজন মালয়েশিয়ান প্রবাসীর স্ত্রীর সাথে এবং তার বাচ্চার সাথে এই কাজটা করা উচিত হয়নি। সেটা কিন্তু বিশ্ব মিডিয়া এবং তিনার স্বামী কখনোই কল্পনা করতে পারেনি। তো গাইস, যতটুকু জানতে পেরেছি ততটুকু বলছি। একজন মালয়েশিয়ান প্রবাসী, এই মহিলাটির স্বামী থাকে মালয়েশিয়াতে। তখন এই মহিলার কাছে একটু ভয় ভয় লাগতেছে, কেননা বাড়িতে এই মহিলার শুধু একটা ছেলে আছে, 5 থেকে 6 বছর হবে। এই ছেলেটাকে নিয়ে তিনি বসবাস করছেন এবং স্বামীর সাথে কথা হয়, আলোচনা হয়। তারপরে যখন ওয়াইফ স্বামীকে বলে, আমার তো একা একা ভয় লাগে, এখানের পরিস্থিতি বেশি একটা ভালো দেখা যাচ্ছে না, এখানে চোর ডাকাতের ভয়ের আশঙ্কা বেশি বলে চলে। তো স্বামী হয়তো বলেছিল, আমি ইনশাল্লাহ আমি আসবো, আমি কিছুদিন পরে আসবো। কিন্তু ওই দিক দিয়ে তো কিছু খারাপ লোক, তাদের তো নজর লেগে গেছে। কি নজর ভাই? এখন ওই মহিলার সাথে ওই আন্ডারস্ট্যান্ডিং করছে না না করছে এটা আল্লাহ ভালো জানে। কিন্তু ওই মহিলার বাড়িতে স্বর্ণ গয়না এবং যা ছিল সেখান থেকে অনেকগুলোই তারা হাতিয়ে নিয়ে যায় এবং ওই মহিলাকেও ছাড় দেয়নি, দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আর ছেলেটিকে অন্য এক জায়গার মধ্যে, কি বলবো, ছেলেটিকে ছাড় দেয়নি ভাই, ছেলেটিকে ঝুলিয়ে রেখেছে। মা এবং ছেলেকে দুজনকেই পরপারে পাঠিয়ে দিয়েছি। এই যে এত কষ্ট করে প্রবাসে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ফ্যামিলিটা দাঁড় করার জন্য, ছেলেটাকে মানুষ করবে, বড় করবে। একটা সময় যখন তিনি বৃদ্ধ হয়ে যাবে, ওই ছেলেটা কাম করে মাকে এবং ওই প্রবাসীকে লালন পালন করবে। কিন্তু সেটা তো আর হতে দিল না। এখন প্রবাসী যখন বাংলাদেশে আসবে তখন তিনি এই অবস্থায় কি করবে? তাকে দেখাশোনা করবে কে? এখন বর্তমান তার ছেলেও দুনিয়াতে নেই এবং তিনার ওয়াইফও দুনিয়াতে নেই। তিনি এখন একা হয়ে গিয়েছে। আসলে যে কাজগুলো করেছে এই যে লোকটার সাথে, আসলে যে 3টা লোক এই কাজগুলো করেছে, তাদের কঠোর শাস্তি দেওয়া হোক, তাদের কঠোর বিচার করা হোক, যাতে করে আর কোনো এই ধরনের মানুষ সাধারণ মানুষদের সাথে এই ধরনের আচরণ না করতে পারে। আর যাতে করে অন্য কোনো প্রবাসী নিজের ওয়াইফ ছাড়া না হয়, ছেলে সন্তান ছাড়া না হয়, এই ধরনের লোকগুলো যাতে করে সতর্ক হয়ে যায়। আমি জানি বাংলাদেশের আইন কানুন অনেক ভালো, তারা তারা সুস্থ সুন্দর বিচারই করে দেখাবে। আমার এটাই মনে হচ্ছে। আপনারা কি বলেন গাইস?